আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি একটা এক সেটা পায়জামা কাটিং করব, যেটা হবে লম্বা আপনার 33 ইঞ্চি লম্বা, কোমর হবে 25 ইঞ্চি এবং নিচ পাশে ঘের হবে 14.5 ইঞ্চি। তো সর্বপ্রথম আমি কাপড়টা এইভাবে বিছিয়ে নেবো লম্বা করে। তো তারপরে আমি লম্বা যেহেতু 33 ইঞ্চি 33 ইঞ্চি লম্বা দিব, প্লাস তল পাশে কালা কাপড় হবে ঘেরের মধ্যে, তার জন্য আমি তল পাশে আধা ইঞ্চি কাপড় রেখে দিব। আর মেন উপর পাড়ের মধ্যে আপনার কোমরে ইলাস্টিক হবে, তার জন্য 2 ইঞ্চি, আর মেন পাড়ের নিকে আধা ইঞ্চি। তো মোট কথা হলো তল পাশে আধা ইঞ্চি, মেন পাড়ের জন্য আধা ইঞ্চি বেশি রাখবো, যেটা আপনার ইলাস্টিক লাগানোর পরে অটোমেটিক হারিয়ে যায় এটা। আর উপর পাশে নিয়ে 2 ইঞ্চি রাখবো। তো মোট আমরা 33 আর 3 ইঞ্চি 36 ইঞ্চি আমরা লম্বা কাপড়টা এইভাবে দুই পাশে দাগ দিয়ে নিয়ে আমরা এইভাবে মাঝে ভাঁজ দেব। মানে আপনার মেন পার্ট যেটা আপনার সিধা পাটটা কাপড়ের, সেটা আমরা ভিতর পাশে রেখে এইভাবে ভাঁজ দেব। তো লম্বা এইভাবে ভাঁজ দেওয়ার পরে আপনি লম্বা থেকে মাপ দিয়ে নেবেন যে আপনি 36 ইঞ্চি যেটা আসছিল সেটা আপনার ঠিক আছে না, ওই হিসেবে মাপ দিয়ে হেরে তার পাশে এই পাশে থেকে আপনি 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি 2 সুতা কম 3 ইঞ্চি নেবেন। তার সাথে কমার জন্য এই পাশে থেকে আপনি লম্বা যেটাখানি হয় এইভাবে ভাঁজ দিয়ে আপনি দাগ দিয়ে নেবেন। দেখেন এইভাবে দাগ দেওয়ার পরে আপনারা টোটাল যেহেতু কোমর দেখতে লাগে যে কোমর কতখানি, তার জন্য আপনি কোমর থেকে আপনার 15 ইঞ্চি পরিমাণ আপনার কাপড়টা জানি বেশি থাকে, কারণ ইলাস্টিক লাগার পরে অতটুকু অটোমেটিক মানে চাপ খেয়ে যাবে। তো এই যে তলপাশে থেকে আমি আধা ইঞ্চি বাদ দিয়ে নিতেছি। তারপর আপনার মেন পার্টের যে পাশে কালা কাপড় জোগানো হবে, তার পাশে মেন পার্টের জন্য আমি 33 ইঞ্চি লম্বা ফিক্সার ছিল, তার জন্য আরও আধা ইঞ্চি বেশি নিয়ে নেবো, কারণ ইলাস্টিক লাগানোর পরে অটোমেটিক এই জায়গায় হারিয়ে যায়, তার জন্য আমি 33.5 ইঞ্চি লম্বা নিয়ে দিতেছি, আর উপরে 2 ইঞ্চি সেলাই নিয়ে আপনার ইলাস্টিক কোমরে ইলাস্টিক লাগানোর জন্য। তো টোটাল আমার 36 ইঞ্চি লম্বা এইভাবে দাগ দেওয়া হয়ে গেল। তো আমি স্কেল দিয়ে এভাবে মার্ক করে নেব তলপাশের জন্য। যেহেতু তলপাশে আমি কাটিং করার পর আমি তলপাশে কালা কাপড় দিয়ে দেবো, যেহেতু কালা কাপড় চাইছে, তো উপরে 2 ইঞ্চির জন্য আমি এইভাবে মার্কার করে দেবো। তো এই ধরনের একসাথে পায়জামা কাটা একদমই সহজ, আপনারা যদি চান অবশ্যই আপনারাও করতে পারবেন। তো এই পাশে থেকে ধরে হারে আমার যেখানে নেওয়া লাগে যে আমি 10 ইঞ্চি নিতেছি, কারণ আর এই পাশের থেকে যেটা উষার থেকে এই পাশে ডাউনের থেকে মোটামুটি আধা ইঞ্চি পরিমাণ বা 2 সুতা কম 1 ইঞ্চি একটু বেশি দিয়ে নেবেন, কারণ মোটা মানুষ হলে এই পাশে একটু ডাউনটা বেশি দিবেন, যাতে মানে জানি কোনো ধরনের কোমরে না বাজে। তো এই পাশে সিধা একটু দাগ দিবেন আধার থেকে, কারণ পুরোপুরি দরকার পড়ে না, খালি এই জায়গার মধ্যে একটু শেপ করার জন্য শুধুমাত্র। তো ওই যে এই পর্যন্ত দিয়ে আপনার এই যে টার্নিং করে দেবেন, এইভাবে রাউন্ড করে দিবেন। এই পাশে কলির কামটা করবে এই জায়গার মধ্যে, দেখতে পাচ্ছেন অনেকই সহজ এবং সুন্দরভাবে এই জায়গার মধ্যে দিয়ে দিবেন, যাতে রাউন্ডটা একটু ভালো হয়। আর তল পাশে যেহেতু আমার নিচে 14.5 ইঞ্চি আসছিল, তো এই পাশে আমি এই পাশে দিয়ে দেবো। আর মেন যেটাখানি 14.5 থাকে তার থেকে আমি 2 সুতা কম 1 ইঞ্চি প্রায় বেশি রেখে দেবো, কারণ বাহিরের মধ্যে একটু রেখে দেবো, যেহেতু পরবর্তী যদি একটু মানে করতে লাগে জানি বাড়াইতে পারে আর কি। তো ফিক্স আমি একটু চেক করে নেবো। তো আমার লম্বা হয়ে গেছে, আর কোমরে মাপটা থেকে এই পাশে দুটোটা একই রাখবেন, আর এই পাশে একটু ডাউন দিবেন 1 ইঞ্চি প্রায় 2 সুতা কম 1 ইঞ্চি। যখন এইভাবে আমি ভাঁজ দিয়ে দেখাই, আমার যে ইঞ্চি আছে ইঞ্চিটার মতো আপনারই আছে কতখানি হচ্ছে, মোটামুটি আপনার মেন পাড়ের থেকে আপনার 14 ইঞ্চি পরিমাণ আপনার বেশি থাকে, যাতে এটা কম লাগানো ইলাস্টিক লাগানোর পরে অটোমেটিক হারিয়ে যায়। তো আপনারা যদি চান মানে বেশিরভাগ 15 ইঞ্চি পরিমাণ হয় আর কি, যে আপনার কোমরের থেকে লুজ কাপড়টা রাখতে লাগবে আর কি, মানে ফিক্স যেটা আপনার মাপ তার থেকে 15 ইঞ্চি পরিমাণ আপনার বেশি রাখবেন, যাতে আপনার ইলাস্টিক লাগানোর পরে হারিয়ে যায়। তো দেখেন এইভাবে অনেক সুন্দরভাবে আপনারা রাউন্ড করে কেটে নেবেন। যেহেতু এটা কোনো ধরনের কলি না, এক সাইডে পায়জামা, তার জন্য আমি ডাইরেক্ট কাটতেছি। এক সাইডে পায়জামা অনেকই সহজ, আপনারা যদি একবার দেখেন ভালো করে, তো অবশ্যই আপনারা সহজভাবে কাটতে পারবেন। দেখেন অনেকই সুন্দর হইতেছে, ফিনিশিংটা অনেক ভালো। তো এবার সে একটু মার্কার করে নেবেন, যেহেতু মানে একটু আপনি আয়রন করে নেওয়ার সময় যেন সুবিধা হয়, বা কোমরে ভাঁজ দেওয়ার সময় সুবিধা হয়। তো অল্প সেভাবে কাটে নেবেন, যেহেতু জয়েন আসলে এই পাশে। তো এই পাশের মধ্যে আপনি আর বক্রমটা লাগিয়ে দিবেন, যেহেতু কলিদার আগে একটু সেলাইটা হয় না, কিন্তু এটার মধ্যে এক সাইডে পায়জামা, তার জন্য ডাইরেক্ট আপনার পাওয়া পেস্টিংয়ের লাগবে এই জায়গার মধ্যে। তো এই কাট করে দিলাম, যাতে পরবর্তী মানে দেখতে সুবিধা হয় বা কোনো ধরনের সমস্যা না হয়। তো এভাবে এই মেন পার্টটা আমি রেখে দিলাম। এখন আমি আপনার চেন ফিলাই কাটিং করব এবং ফিতা কাটিং করব, এবং মানে সাইডের পকেটের একটা কাপড় কাটিং করব। তো এটার আমি চেন ফিলাই বানাবো। তো এই ধরুন আপনার নিয়ে নেবেন একটা কাপড়, যেটা অনেক সুন্দরভাবে ফিনিশিংটা দিবেন। এইভাবে সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার পরে আপনারা ভালো করে বানাতে পারবেন। এই তলপাশে একটু কাট করে দেবেন, যেহেতু আপনার লম্বাই থাকার কারণে ওইভাবে শেপ করে দেওয়ার পরে যেন মিলে যায় এটা। তো এই পাশে যেটা পায়েরটা থাকবে পায়েরটা কাটে দিবেন,
যে এই পাশে যেটা আমি কাট করলাম ওটা অটোমেটিক রাউন্ড সেলাই দেওয়ার পরে ঠিক হয়ে যাবে। তো আমার চেইন ফিলের উপরের পাশেটা কাটিং হয়ে গেল। আমি তল পাশেটা আমি এইভাবে নিব। আর পায়ের যে সাইডে থেকে ওই সাইডে একটু দিকে অন্য পাশ দিকে আমি একটু রাউন্ড করে দিয়ে এই ধরনের বানাবো। তো তল পাশে যেটা থাকবে তল পাশে একটু হালকা কম থাকে আর উপর পাশে একটু ভাঁজটা বেশি থাকবে, যেহেতু মানে উপর পাশে একটু রাউন্ডটা বেশি দিতে লাগে। তো এই পাশে একটু মানে বাঁকা করে কাটবেন আর এই পাশে একটু আপনার আয়রন করে নিয়ে সেলাই করে দিবেন যাতে অনেক সুন্দর হয়। এখানে এটার মধ্যে তল পাশের এটার মধ্যে আপনার চেইন ফিটিং হবে আর ওটা উপর পাশে থাকবো। তো দুটোটা আমার কমপ্লিট হয়ে গেলো। এখানে আমি পায়জামার যেটা সাইড পকেট আছে সাইড পকেটটা কাটিং করবো। তো সর্বপ্রথম এই ধরনের আপনার 2 ভাঁজের পরিমাণে কাপড় নেবেন। নেওয়ার পরে আপনার বড় মানুষদের আপনার উষারের দিকে আপনি 7 ইঞ্চি 2 সুতা নেবেন আর ছোটো মানুষের হিসাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আর লম্বার দিকে আপনার বড় মানুষের 14.5 এভাবে নেবেন, যেহেতু 28 29 যেন হয়, কারণ একটু বেশি করে দিলে আপনার সুবিধা হয় এই ধরেন। তো এইভাবে আমি দাগ দিয়ে নিলাম। তো আমি এই জায়গায় কাটিং করবো, অনেকই সহজ। আর আমি ডাবল করে কাপড়টা এই জন্য নিচ্ছি, যেহেতু মানে যদি ফিক্স আপনি একটা কাপড় নেন তাহলে আপনার তলপাশে এখানে সময় নিতে অসুবিধা হয়। মানে কোনো জায়গায় ট্রেনে সফর যদি করেন বা আপনার কোনো জায়গায় যদি ঘুমান, তো আপনার এই পায়জামার কাপড়টা আপনি ভাঁজ দিয়ে তলপাশে রেখে আপনি ঘুমাতে পারবেন সহজভাবে। আর যদি ফিক্স করেন তাহলে তো আপনার মানে চুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য আপনি এটা এইভাবে পকেট বানিয়ে দেবেন যাতে পয়সাগুলো সেফটিভাবে রাখতে পারে। তো এটা আমি পায়জামার জন্য ফিতা বানাতেছি। ফিতার জন্য আপনার একটু আড়া টাইপের কাপড় নেবেন, যেহেতু আড়া কাপড় নিলে আপনি চিকনভাবে ফিতা বানাতে সহজ হয়। তার জন্য এই পরিমাণ আপনার 1.5 ইঞ্চি পরিমাণের আপনি কাপড় নেবেন আর একটু দুনো পাশে একটু মানে কাটিং করে দেবেন বাঁকা করে, যাতে এইভাবে জয়েন করবো যে আমি দেখাই এইভাবে হয়ে যাব। তো সর্বপ্রথম এইভাবে সেলাই মেরে এইভাবে সিধা করে দিয়ে আপনার সেলাইটা লম্বা করে সেলাই দিয়ে দেবেন। তো আমার এই যে 2টা কাটিং হলো। তো এটা আমি আপনার ফিতার জন্য 2 পাশে যেটা ডিজাইনের থাকে ওই ডিজাইনটা আমি বানাবো। এটা সাইডের জয়েন হবে এটা ডিজাইন করা। আর একটা ফিতা 2টা হচ্ছে আর একটা ফিতা আমি কাটিং করি, তো এই ফিতাটার মধ্যে হয়ে যাব। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন। আর এই ধরনের ভিডিও পাইতে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর সাবস্ক্রাইব রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।